শিবের প্রেরণাদায়ক গল্প, ভক্তের বিশ্বাস ও শিবের কৃপা। অনেক দিন আগের কথা, ভারতের এক ছোট গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল ধনঞ্জয়। তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন ভোরে উঠে শিবের আরাধনা করতেন, কিন্তু তার সংসারে অভাবন্টন লেগেই থাকত। অধ্যায় 1, ভক্তের সংকট। ধনঞ্জয়ের সংসারে খুব দারিদ্র্য ছিল। তার স্ত্রী ও ছেলেমেয়েরা অনাহারে দিন কাটাত। একদিন তার স্ত্রী বলল, তুমি সারাদিন শিবের নাম জপ করো, কিন্তু শিব তো আমাদের কষ্ট দূর করেন না। ধনঞ্জয় বলল, শিব সবসময় আমাদের পরীক্ষা নেন। বিশ্বাস রাখো, তিনি আমাদের কষ্ট দূর করবেন। কিন্তু স্ত্রী হতাশ হয়ে বলল, শুধু ভক্তি দিয়ে কি পেট ভরে? সংসার তো চালাতে হবে। ধনঞ্জয়ের মন কষ্টে ভরে উঠল, কিন্তু তিনি শিবের প্রতি বিশ্বাস হারালেন না। অধ্যায় 2, শিবের পরীক্ষা। একদিন ধনঞ্জয় গভীর জঙ্গলে গিয়েছিলেন কাঠ কুড়াতে। হঠাৎ তিনি একটি শিবলিঙ্গ দেখতে পেলেন। আনন্দে অভিভূত হয়ে তিনি সেখানে পূজা করতে লাগলেন। কিন্তু সেই সময় এক ভয়ঙ্কর ডাকাত দলের সামনে পড়লেন। ডাকাতদের সর্দার বলল, এই ব্রাহ্মণ, আমাদের সমস্ত মূল্যবান জিনিস দাও, নয়তো প্রাণ যাবে। ধনঞ্জয় ভীত না হয়ে বলল, আমার কাছে দেবার মতো কিছুই নেই, কিন্তু আমি শিবের ভক্ত, আমার প্রাণ নিলে তোমাদের কিছুই লাভ হবে না। ডাকাতরা হাসল, তাহলে তোমার শিবকে ডাকো, যদি তিনি তোমাকে বাঁচাতে পারেন তাহলে আমরা ছেড়ে দেব। ধনঞ্জয় ভক্তিভরে শিবের নাম জপ করতে লাগলেন। অধ্যায় 3, শিবের আশীর্বাদ। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ সাধু সেখানে এলেন এবং ডাকাতদের বললেন, এই ব্রাহ্মণকে ছেড়ে দাও, অন্যথায় মহাদেবের ক্রোধে তোমাদের সর্বনাশ হবে। ডাকাতরা অবজ্ঞার হাসি হাসল, কিন্তু হঠাৎ আকাশে বজ্রপাত হল এবং এক ভয়ঙ্কর গর্জনের সাথে এক বিশাল বৃষভ সেখানে উপস্থিত হল। ডাকাতরা ভয় পেয়ে পালিয়ে গেল। ধনঞ্জয় বিস্মিত হয়ে সাধুর দিকে তাকাল। তখনই সাধু রূপ পরিবর্তন করে শিবের স্বরূপ ধারণ করলেন। শিব বললেন, ভক্ত, তোমার ভক্তি সত্যি প্রশংসনীয়। আমি তোমার সংকট দূর করব, তোমার সংসারে কখনো অভাব থাকবে না। ধনঞ্জয় কেঁদে ফেললেন, প্রভু, আমি জানতাম আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। অধ্যায় 4, ধনঞ্জয়ের সাফল্য। ধনঞ্জয় যখন গ্রামে ফিরে এলেন, দেখলেন তার বাড়ির সামনে সোনার মুদ্রা ও প্রচুর খাবার রাখা আছে। তার দারিদ্র্য চিরতরে দূর হয়ে গেল। তার স্ত্রী লজ্জিত হয়ে বলল, আমি তোমার বিশ্বাসকে সন্দেহ করেছিলাম, কিন্তু শিব সত্যিই আমাদের রক্ষা করেছেন। ধনঞ্জয় বলল, ভক্তি ও বিশ্বাস কখনো বৃথা যায় না। শিক্ষণীয় বার্তা। 1, ভক্তি ও বিশ্বাস কখনো বৃথা যায় না। 2, জীবনে যতই কষ্ট আসুক, শিবের কৃপায় সব সমস্যার সমাধান হয়। 3, ধৈর্য ও সততার মাধ্যমে জীবনে সফল হওয়া সম্ভব। 4, পরীক্ষার সময় ভগবানের প্রতি বিশ্বাস রাখা উচিত। এভাবেই শিবের আশীর্বাদে ধনঞ্জয়ের জীবন বদলে গেল। মহাদেব সত্যিই ভক্তদের কষ্ট দূর করেন। জয় মহাদেব। শিবের শক্তি ও ভক্তির এক মহা অনুপ্রেরণামূলক গল্প। অধ্যায় 1, অজয় গ্রামের এক ভক্ত। অনেক বছর আগে হিমালয়ের এক পাদদেশে অজয়পুর নামে একটি ছোট গ্রাম ছিল। এই গ্রামে নির্ভয় নামে এক যুবক বাস করত। সে ছিল অত্যন্ত পরিশ্রমী এবং মহাদেব শিবের একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন সে শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করত এবং মনে করত যে একদিন তার জীবনে আশীর্বাদ আসবে। কিন্তু গ্রামের লোকেরা তার ভক্তিকে অবহেলা করত। তারা বলতো, শুধু ভক্তি করে জীবন চলে না, কঠোর পরিশ্রম করো, তাহলে সফল হবে। কিন্তু নির্ভয়ে বিশ্বাস করত, যদি মন থেকে শিবের আরাধনা করা যায় তবে তিনি কখনো ভক্তকে নিরাশ করেন না। অধ্যায় 2, কঠিন পরীক্ষা। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি নির্ভয়কে ডেকে বললেন, তুমি যদি সত্যিই শিবভক্ত হও তাহলে প্রমাণ দাও। আমি তোমাকে 3 দিনের মধ্যে একটি অলৌকিক শক্তির সন্ধান এনে দিতে বলছি। যদি পারো আমি তোমাকে ধন সম্পদ দেব, আর যদি না পারো তবে তুমি গ্রাম ছেড়ে চলে যাবে। নির্ভয় এই শর্ত গ্রহণ করল এবং মহাদেবের কাছে আশ্রয় চাইল। সে গভীর হিমালয়ে চলে গেল, সেখানে কঠোর তপস্যা শুরু করল। অধ্যায় 3, শিবের দর্শন। এক রাতে নির্ভয়ে গভীর ধ্যানমগ্ন অবস্থায় ছিল। হঠাৎ সে অনুভব করল চারপাশে এক অদ্ভুত আলো। তারপরই শিব নিজে তার সামনে আবির্ভূত হলেন। শিব বললেন, হে বৎস, তুমি কঠিন পরীক্ষা দিচ্ছ, কিন্তু মনে রেখো, অলৌকিক শক্তি বাইরে নয়, বরং তা তোমার অন্তরেই আছে। নির্ভয়ে বলল, প্রভু, তবে আমি কিভাবে সফল হব? শিব মৃদু হেসে বললেন, সত্যিকারের শক্তি হল আত্মবিশ্বাস, পরিশ্রম ও ভক্তি। তোমার হৃদয়ে যে নিষ্ঠা আছে সেটাই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি। অধ্যায় 4,
গ্রামের প্রত্যাবর্তন ও জয়। শিবের আশীর্বাদ পেয়ে নির্ভয়ে গ্রামে ফিরে এল। সে ধনী ব্যক্তির সামনে দাঁড়িয়ে বলল, অলৌকিক শক্তি বলতে কিছু নেই, কিন্তু যদি মানুষ তার অন্তরের শক্তিকে জাগ্রত করতে পারে তবে সে সব বাধা অতিক্রম করতে পারে। গ্রামের লোকেরা তার কথা শুনে বিস্মিত হয়ে গেল। ধনী ব্যক্তি তার ভুল বুঝতে পারল এবং নির্ভয়কে পুরস্কার দিল। উপসংহার: শিবের বাণী থেকে শিক্ষা। 1. সফলতার আসল চাবিকাঠি পরিশ্রম ও আত্মবিশ্বাস। 2. ভগবান বা শক্তি আমাদের অন্তরেই অবস্থান করে, বাইরে নয়। 3. সত্যিকারের ভক্তি কখনোই বৃথা যায় না। 4. যে ব্যক্তি আত্মনির্ভরশীল হয় সেই প্রকৃত বীজি। এই কাহিনী আমাদের শেখায় যে শিব কেবল এক দেবতা নন, বরং এক চেতনা, যিনি আমাদের অন্তরে শক্তি ও সাহসের জন্ম দেন। জয় মহাদেব। শিবের শ্রেষ্ঠ অনুপ্রেরণামূলক গল্প। অধ্যায় 1। হিমালয়ের ধ্যানী। এক সময়ের কথা, হিমালয়ের গভীরে এক গুহায় মহাদেব শিব ধ্যানমগ্ন ছিলেন। তার ধ্যান এত গভীর ছিল যে পৃথিবীর কোনো কিছুই তাকে বিচলিত করতে পারত না। দেবতারা ও ঋষিরা জানতেন যে যখনই পৃথিবী সংকটে পড়ে তখন শিবের করুণা ও আশীর্বাদই একমাত্র রক্ষাকর্তা হয়ে ওঠে। একদিন এক যুবক শিবের কাছে এল। সে ছিল হতাশ ও দিশাহীন। তার জীবন জুড়ে ছিল কষ্ট, ব্যর্থতা ও বেদনা। সে শিবের সামনে বসে কাঁদতে লাগল। হে মহাদেব, কেন আমার জীবন এত কষ্টের? শিব চোখ খুললেন, তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি কি জানো, কঠিন সময় তোমাকে শক্তিশালী করে। অধ্যায় 2। পরীক্ষার সময়। শিব বললেন, আমি তোমাকে একটি পরীক্ষা দেব। তুমি যদি এটি সম্পন্ন করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে জীবনের প্রকৃত অর্থ। যুবক মাথা নাড়ল। শিব তাকে একটি বিশাল পাহাড়ের পাথর দেখিয়ে বললেন, তুমি এই পাথরটিকে ঠেলে সরিয়ে দাও। যুবক মনে মনে ভাবল, এটা অসম্ভব, তবে শিবের আদেশে সে প্রতিদিন চেষ্টা করতে লাগল। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে গেল, কিন্তু পাথর 1 ইঞ্চিও নড়ল না। অধ্যায় 3। সত্যের উপলব্ধি। 1 বছর পর হতাশ হয়ে যুবক শিবের কাছে ফিরে এল। হে মহাদেব, আমি ব্যর্থ হয়েছি। পাথর একটুও নড়েনি। শিব মৃদু হাসলেন এবং বললেন, কিন্তু তুমি কি লক্ষ্য করেছ? তোমার শরীর আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে, তোমার ধৈর্য বেড়েছে, তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। তুমি আগের তুমি নেই। আমি তোমাকে পাথর সরাতে বলিনি, আমি তোমাকে পরীক্ষা করতে বলেছিলাম। অধ্যায় 4। শিক্ষা। যুবকের চোখ খুলে গেল। সে বুঝতে পারল যে কঠোর পরিশ্রম ও ধৈর্যই তাকে প্রকৃত শক্তি ও সফলতার দিকে নিয়ে যায়। শিব বললেন, সংকট হল পাথরের মতো, তুমি যত লড়াই করবে তত শক্তিশালী হবে, তাই কখনো হাল ছেড়ো না। যুবক মাথা নত করল। হে মহাদেব, আজ থেকে আমি কখনো পরিশ্রম ও ধৈর্য হারাব না। গল্পের শিক্ষণীয় দিক। 1. চ্যালেঞ্জ তোমাকে গড়ে তোলে। কঠিন পরিস্থিতি হল সেই পরীক্ষা যা আমাদের আরও শক্তিশালী করে। 2. পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি হয়তো লক্ষ্য অর্জন করতে নাও পারো, কিন্তু পরিশ্রম তোমাকে উন্নত করবে। 3. ধৈর্যই সফলতার চাবিকাঠি। সময়ের সঙ্গে সঙ্গে তুমি বদলাবে, তাই কখনো হাল ছেড়ো না। মহাদেবের এই শিক্ষাগুলি আমাদের জীবনে পথ দেখানোর জন্য চিরকাল প্রাসঙ্গিক থাকবে। শিবের অনুপ্রেরণামূলক গল্প। সত্যের শক্তি। অধ্যায় 1। বনের রহস্যময় সাধু। অনেক বছর আগে হিমালয়ের এক গহীন বনে এক সাধু বাস করতেন। তিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত এবং কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন। গ্রামের মানুষরা তাকে শিবানন্দ নামে ডাকত। সাধু শিবানন্দের প্রধান লক্ষ্য ছিল মানুষকে সত্য ও ন্যায়ের পথে চালিত করা। কিন্তু সে সময়ের রাজা অত্যন্ত অহংকারী ছিলেন এবং তিনি সাধারণ মানুষের কষ্টের কথা শুনতেন না। একদিন রাজা এক গুরুতর সমস্যায় পড়লেন। তার রাজ্যে খরা দেখা দিল, ফসল নষ্ট হতে লাগল এবং প্রজারা কষ্টে দিন কাটাচ্ছিল। কিন্তু রাজা নিজেকে অপরাজেয় ভাবতেন এবং কারও পরামর্শ নিতে চাননি। অধ্যায় 2। শিবানন্দের উপদেশ। প্রজারা শেষ পর্যন্ত শিবানন্দের কাছে এল এবং তাদের সমস্যার কথা জানাল। শিবানন্দ বললেন, শিবের আশীর্বাদ চাও, কিন্তু আগে নিজেকে বদলাও। সত্যের পথে চল না গেলে কোনো দেবতাই সাহায্য করতে পারবে না। রাজা ক্রুদ্ধ হলেন এবং বললেন, আমি নিজেই ঈশ্বরের মতো শক্তিশালী, আমি কেন শিবের আশীর্বাদ চাইব? সাধু মৃদু হেসে বললেন, রাজন, অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। যদি তুমি সত্যিকারের রাজা হতে চাও তবে প্রজাদের সেবা করো। অধ্যায় 3। পরীক্ষার সময়। শিব রাজাকে পরীক্ষা নিতে চাইলেন। একদিন রাজা গভীর বনে হারিয়ে গেলেন। সেখানে তিনি এক সিংহের সামনে পড়লেন। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি মাটিতে বসে পড়লেন।
ঠিক সেই সময় এক সাধুবাবা এলেন এবং বললেন, রাজন, এই সিংহ তোমাকে কষ্ট দেবে না যদি তুমি নিজের অহংকার ত্যাগ করো। রাজা চোখ বন্ধ করে শিবের নাম জপ করতে লাগলেন। সিংহ ধীরে ধীরে চলে গেল। অধ্যায় 4, সত্যের জয়। রাজা ফিরে এসে শিবানন্দের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমি বুঝতে পেরেছি সত্য ও ধর্মী মানুষের আসল শক্তি। সেই দিন থেকে রাজা প্রজাদের সেবা করতে শুরু করলেন। খরা কেটে গেল, রাজ্যে শান্তি ফিরে এল, আর তিনি শিবের একনিষ্ঠ ভক্ত হয়ে উঠলেন। উপসংহার ও শিক্ষণীয় বার্তা। 1. অহংকার পতনের মূল কারণ। 2. সত্য ও ধর্মের পথে চললে জীবনে সাফল্য আসে। 3. প্রজাদের সেবা করাই প্রকৃত রাজধর্ম। 4. শিবের কৃপা পাওয়ার জন্য আগে নিজের মনকে শুদ্ধ করতে হয়। এই গল্প আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের পথে চললে ভগবান শিবের আশীর্বাদ আমাদের সাথেই থাকে। শিবের অনুপ্রেরণামূলক গল্প, সত্যের শক্তি। অধ্যায় 1, হিমালয়ের পথে এক যোগীর দর্শন। অনেক দিন আগের কথা, হিমালয়ের এক গভীর গুহায় বাস করতেন এক মহান যোগী। তার নাম ছিল মহাদেব। মানুষ তাকে শিব বলে ডাকত। তিনি ধ্যান ও জ্ঞানের প্রতীক ছিলেন। দূরদূরান্ত থেকে বহু ভক্ত তার দর্শনের জন্য আসতেন। একদিন এক যুবক তার কাছে এল। সে ছিল হতাশ ও দুঃখী। সে বলল, হে প্রভু, আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, সব কিছু থেকে মুক্তি চাই। শিব ধীরে ধীরে বললেন, তুমি কি থেকে মুক্তি চাও, নিজের দুর্বলতা থেকে নাকি ভোগবিলাস থেকে? যুবক বলল, আমি ব্যর্থ, আমাকে দয়া করুন। অধ্যায় 2, কর্ম এবং ধৈর্যের পাঠ। শিব বললেন, জীবন সহজ নয়, তুমি যদি সফল হতে চাও তাহলে কর্মে বিশ্বাস রাখো। যুবক জানতে চাইল, কিভাবে আমি সফল হতে পারব? শিব একটি উদাহরণ দিলেন, দেখো, গঙ্গা নদী পাহাড় ভেদ করে প্রবাহিত হয়, কারণ তার ধৈর্য ও আত্মবিশ্বাস আছে। তুমি যদি লক্ষ্য স্থির করে পরিশ্রম করো তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। অধ্যায় 3, সত্যের শক্তি। একদিন এক রাজা শিবের কাছে এলেন। তিনি বললেন, আমি প্রচণ্ড ভয় পাই, আমার শত্রুরা সর্বদা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি কি করব? শিব উত্তর দিলেন, যদি তুমি সত্যের পথে থাকো তাহলে কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। রাজা বললেন, কিন্তু সত্যের পথে চলা কঠিন। শিব বললেন, যদি কঠিন পথেই সফলতা লুকিয়ে থাকে তবে সেই পথেই হাঁটো। ভয়কে জয় করাই জীবনের সার্থকতা। উপসংহার, শিক্ষণীয় বার্তা। 1. পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে জীবনে সফল হওয়া যায়। 2. সত্যের শক্তি সবচেয়ে বড়, মিথ্যা দিয়ে কিছুই অর্জন করা যায় না। 3. ভয় থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল সাহস ও আত্মবিশ্বাস। 4. নিজেকে জানার মাধ্যমেই প্রকৃত মুক্তি পাওয়া সম্ভব। এই গল্প আমাদের শেখায়, যদি আমরা সত্যের পথে থাকি, শিবের মতো ধৈর্য ও সাহস রাখি, তাহলে জীবনের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। শিবের অনুপ্রেরণামূলক গল্প, সত্যের শক্তি। অধ্যায় 1, হিমালয়ের ঋষির আশ্রম। অনেক বছর আগে হিমালয়ের এক গুহায় এক মহান ঋষি বাস করতেন। তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তার আশ্রমে বহু শিষ্য শিক্ষা নিত। তিনি তাদের শিবের সত্য, ধৈর্য এবং কঠোর সাধনার শিক্ষা দিতেন। একদিন এক যুবক আশ্রমে এল। সে ছিল খুবই নিরাশ ও হতাশ। সে বলল, গুরুদেব, আমি জীবনে অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারছি না, আমি কি কখনো সুখী হতে পারব? গুরু তার দিকে তাকালেন এবং বললেন, শিবের শক্তি ও শিক্ষা যদি হৃদয়ে ধারণ কর তবে তোমার সব সমস্যা দূর হবে। অধ্যায় 2, পরীক্ষার শুরু। গুরু তাকে এক পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন এবং বললেন, তুমি যদি সত্যিকারের শিবের ভক্ত হও তবে 3 দিন ধরে এখানে ধ্যান করো। যুবক রাজি হল। প্রথম দিন সে ধৈর্য ধরে ধ্যান করল, কিন্তু দ্বিতীয় দিনে তার মন চঞ্চল হয়ে উঠল। তৃতীয় দিনে সে ধৈর্য হারিয়ে বলল, গুরুদেব, আমি আর পারছি না। গুরু হাসলেন এবং বললেন, এই ধৈর্যই তো তোমাকে সফলতা এনে দেবে। শিবের শক্তি হল ধৈর্য, নিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণ। অধ্যায় 3, শিবের বাণী। গুরু বললেন, ভোলেনাথ নিজেই একদিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। একবার তিনি গভীর ধ্যানে বসেছিলেন। তখন দেবতা ও অসুরদের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়, কিন্তু শিব ধৈর্য ধরে ধ্যান চালিয়ে গিয়েছিলেন। শেষে তিনি সকল সমস্যার সমাধান করেছিলেন। যুবক বুঝতে পারল, প্রকৃত শক্তি হল ধৈর্য ও একাগ্রতা। সে গুরুদেবের চরণে নত হল এবং প্রতিজ্ঞা করল, আমি কখনো হাল ছাড়ব না, আমি শিবের মতো ধৈর্যশীল হব। উপসংহার, শিক্ষণীয় বার্তা। 1. শিবের শক্তি ধৈর্য ও একাগ্রতায় নিহিত।
2 সফলতার জন্য কঠোর সাধনা ও আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। 3 পরীক্ষা আমাদের শক্তিশালী করে তোলে। এই গল্প আমাদের শেখায় যে জীবনের কঠিন মুহূর্তে যদি শিবের মতো ধৈর্য ও বিশ্বাস রাখি, তবে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারব। শিবের শ্রেষ্ঠ অনুপ্রেরণামূলক গল্প। অনেক বছর আগে হিমালয়ের এক আশ্রমে বসবাস করতেন এক সাধক, যিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি প্রতিদিন গভীর ধ্যানে মগ্ন থাকতেন এবং শিবের আরাধনা করতেন। অধ্যায় 1 অজ্ঞানের অভিশাপ। একবার এক যুবক সেই সাধকের কাছে এল। সে দুঃখী ও হতাশ ছিল। সে বলল, গুরুদেব, আমার জীবন কষ্টে পরিপূর্ণ। আমি যাই করি কোনো কিছুতেই সফলতা পাই না। কেন এমন হচ্ছে? সাধক হাসলেন এবং বললেন, পুত্র, তুমি কি শিবের কাছে সত্যিকারের আশ্রয় চেয়েছ? যুবক উত্তর দিল, আমি শিবের কথা শুনেছি, কিন্তু তার শক্তি ও করুণার ব্যাপারে আমি জানি না। সাধক বললেন, তবে এসো, আমি তোমাকে মহাদেবের শ্রেষ্ঠ শিক্ষা শোনাই। অধ্যায় 2 শিবের প্রথম শিক্ষা, ধৈর্য ও অধ্যবসায়। সাধক বললেন, ভগবান শিব একবার এক দরিদ্র ব্রাহ্মণকে আশীর্বাদ করেছিলেন, কিন্তু সেই ব্রাহ্মণ তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলেছিল। সে চেয়েছিল একদিনেই ধনী হতে, কিন্তু শিব তাকে শিখিয়েছিলেন যে ধৈর্য ও পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না। যুবক বিস্মিত হয়ে বলল, অর্থাৎ আমাকে ধৈর্য ধরতে হবে? সাধক বললেন, হ্যাঁ, শিব কখনো হঠাৎ করে ফল দেন না, তিনি আমাদের ধৈর্য পরীক্ষা নেন। অধ্যায় 3 শিবের দ্বিতীয় শিক্ষা, সত্য ও ন্যায়। সাধক এরপর বললেন, শিব সর্বদা সত্যের পথে চলেন, তিনি অসত্যকে কখনো সহ্য করেন না। তারপর তিনি যুবককে এক গল্প বললেন। এক রাজা একবার মিথ্যা বলে এক নিরীহ কৃষকের জমি কেড়ে নিতে চেয়েছিল। কৃষক শিবের কাছে প্রার্থনা করল। পরের দিন সেই রাজা তার সিংহাসন হারিয়ে ফেল এবং কৃষক তার জমি ফিরে পেল। তুমি যদি সত্যের পথে থাকো, তাহলে শিব সর্বদা তোমার পাশে থাকবেন, সাধক বললেন। অধ্যায় 4 আত্মবিশ্বাস ও পরিশ্রমের গুরুত্ব। যুবক এবার বলল, গুরুদেব, আমি কিভাবে আত্মবিশ্বাসী হতে পারি? সাধক বললেন, শিবের আরেক নাম মহাকাল। তিনি আমাদের শেখান যে সময়ের গুরুত্ব কত বেশি। তুমি যদি আজ পরিশ্রম করো, তাহলে কাল তুমি তার ফল পাবে। যুবক এবার বুঝল যে তাকে ধৈর্য, সততা এবং কঠোর পরিশ্রম করতে হবে। উপসংহার, মহাদেবের শিক্ষা আমাদের জীবনে। 1 ধৈর্য ও পরিশ্রম। ধৈর্য ছাড়া কিছুই অর্জন করা যায় না। 2 সত্য ও ন্যায়ের পথ। মিথ্যা ও অসততার জীবন কখনো সাফল্য এনে দিতে পারে না। 3 আত্মবিশ্বাস। যদি নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে সব বাধা দূর করা সম্ভব। 4 সময়কে মূল্য দেওয়া। সময়ই সবচেয়ে বড় সম্পদ, তাই তাকে ঠিকভাবে কাজে লাগানো উচিত। যুবক এবার নতুন উদ্যম নিয়ে তার জীবন শুরু করল। সে জানত শিবের আশীর্বাদ শুধু তাদের জন্য, যারা নিজের কর্মে বিশ্বাস রাখে। শিবের অনুপ্রেরণাদায়ক গল্প, নির্ভীক সাধক। অধ্যায় 1 দুর্বলতার সীমানা। প্রাচীনকালে হিমালয়ের এক প্রত্যন্ত অঞ্চলে বাস করতেন আচার্য বীরেশ্বর নামে এক মহান সাধক। তিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত এবং কঠোর তপস্যায় লিপ্ত থাকতেন। কিন্তু তার শিষ্য অরুণ সবসময় সন্দেহ করত, সত্যিই কি কঠোর তপস্যা মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আনে? একদিন আচার্য বীরেশ্বর বললেন, শিব শুধুমাত্র তাদেরই কৃপা করেন যারা নিজেকে পুরোপুরি তার হাতে সমর্পণ করতে পারে। অরুণ উত্তর দিল, গুরুদেব, আমি বিশ্বাস করতে চাই, কিন্তু জীবন অনেক কঠিন। শিবের অনুগ্রহ যদি সত্যিই থাকে, তবে কেন আমাদের এত কষ্ট সহ্য করতে হয়? গুরু মৃদু হেসে বললেন, সময় আসুক, তুমি নিজেই উত্তর পাবে। অধ্যায় 2 পরীক্ষার পথ। একদিন আচার্য বীরেশ্বর অরুণকে বললেন, তুমি যদি সত্যিই শিবের শক্তি অনুভব করতে চাও, তবে 7 দিন উপবাস করো এবং হিমালয়ের দুর্গম শৃঙ্গের চূড়ায় ওঠো। অরুণ দ্বিধাগ্রস্ত হলেও গুরুদেবের কথায় সম্মতি দিল। 7 দিন উপবাসের পর ক্ষুধার্ত ও ক্লান্ত অরুণ হিমালয়ের পথে যাত্রা করল। প্রচণ্ড ঠান্ডা, ক্ষুধা ও শারীরিক কষ্ট তাকে কাবু করতে চাইল, কিন্তু তার মনে গুরুদেবের কথা প্রতিধ্বনিত হচ্ছিল। শিবের শক্তি অনুভব করতে চাইলে নিজের দুর্বলতাকে পরাজিত করতে হবে। অধ্যায় 3 শিবের দর্শন। অরুণ যখন পাহাড়ের চূড়ায় পৌঁছাল, তখন তার দেহ নিস্তেজ হয়ে পড়ল। হঠাৎ সে এক তীব্র উজ্জ্বল আলো দেখতে পেল, আর সেখানে দাঁড়িয়েছিলেন শ্বেত বসন পরিহিত এক মহান সন্ন্যাসী। সন্ন্যাসী বললেন, তুমি কেন এখানে এসেছ বৎস? অরুণ উত্তর দিল, আমি শিবের শক্তির প্রমাণ চাই। আমি জানতে চাই, সত্যিই কি তার আশীর্বাদ আছে? সন্ন্যাসী মৃদু হেসে বললেন, শিব তোমার মধ্যে আছেন, তোমার সাহসে, তোমার ধৈর্যে।
তুমি যদি নিজেকে বিশ্বাস করো তবে শিব সর্বদা তোমার পাশে থাকবেন। এরপর হঠাৎ সেই আলো মিলিয়ে গেল, আর অরুণ অনুভব করল তার দেহ যেন নবজীবন লাভ করেছে। অধ্যায় 4, প্রত্যাবর্তন ও উপলব্ধি। অরুণ যখন ফিরে এল তখন তার মুখে এক অদ্ভুত দীপ্তি। আচার্য বীরেশ্বর তাকে দেখে বললেন, তুমি কি শিবের আশীর্বাদ পেয়েছ? শিবের সেরা অনুপ্রেরণামূলক গল্প, সত্য ও ধৈর্যের বিজয়। অধ্যায় 1, হিমালয়ের ধ্যানী। অনেক বছর আগে হিমালয়ের গভীর এক গুহায় শিব ধ্যানে বসেছিলেন। তিনি ছিলেন সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, কিন্তু কখনো অহংকার করতেন না। তার ধ্যানের শক্তিতে সমগ্র বিশ্ব পরিচালিত হতো। দেবতা, ঋষি এবং মানবেরা তার কাছে আশীর্বাদ চাইতে আসতেন। একদিন এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে এসে বলল, হে মহাদেব, আমি অনেক কষ্টে আছি, দয়া করে আমাকে ধন সম্পদ দান করুন। শিব মৃদু হাসলেন এবং বললেন, তুমি কি জানো, ধন সম্পদই একমাত্র সমাধান নয়। তুমি যদি সত্য ও ধৈর্যের পথে থাকো তবে প্রকৃত ঐশ্বর্য তোমার হবে। ব্রাহ্মণ এই কথা বুঝতে পারল না এবং মন ক্ষুণ্ণ হয়ে ফিরে গেল। অধ্যায় 2, দুষ্ট শক্তির উত্থান। এদিকে এক নরাধম রাক্ষস বীরভদ্র কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেল যে সে যুদ্ধ অজেয় হবে। বর পাওয়ার পর সে পৃথিবীতে ত্রাস সৃষ্টি করতে লাগল। দেবতারা শিবের শরণাপন্ন হলেন। শিব বললেন, ধৈর্য ধরো, সত্যের শক্তি সব সময় মিথ্যাকে পরাজিত করে। কিন্তু দেবতারা বললেন, হে মহাদেব, আমরা অনেক অপেক্ষা করেছি, এখন আমাদের প্রতিশোধ নেওয়া দরকার। শিব তখন ধ্যান থেকে উঠে দাঁড়ালেন এবং তার তৃতীয় নেত্র খুলে দিলেন। ভয়ঙ্কর শক্তি দিয়ে তিনি বীরভদ্রকে নষ্ট করে দিলেন। অধ্যায় 3, ন্যায়ের জয়। শিবের শিক্ষা ছিল স্পষ্ট, ধৈর্য এবং সত্যের পথেই প্রকৃত বিজয় আসে। ব্রাহ্মণও পরে উপলব্ধি করল যে সম্পদের চেয়ে জ্ঞান এবং সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সে কঠোর পরিশ্রম করে একজন মহান পশিতে পরিণত হল। এই গল্প আমাদের শেখায়, 1, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। 2, সত্যের পথ কখনো ভুল হয় না। 3, অহংকার পতনের মূল। শিবের এই অনুপ্রেরণামূলক কাহিনী আমাদের শেখায় যে ধৈর্য ও ন্যায়বিচার অবলম্বন করলে সাফল্য নিশ্চিত। শিবের অনুপ্রেরণামূলক গল্প, সত্য, ধৈর্য ও শক্তির পথ। একদা এক গভীর অরণ্যে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার নাম মহেশ। তিনি শিবের পরম ভক্ত ছিলেন এবং প্রতিদিন একবেলা আহার করে মহাদেবের উপাসনা করতেন। যদিও তার সংসারে চরম দারিদ্র্য ছিল, তবুও তিনি কখনো ধর্মের পথ ছাড়েননি। অধ্যায় 1, দুঃখের মধ্যেও ভক্তি। একদিন মহেশের স্ত্রী বলল, তুমি সারাদিন পূজা করো, কিন্তু আমাদের ঘরে তো অন্ন নেই, তোমার ভক্তি কি আমাদের ক্ষুধা মেটাতে পারবে? মহেশ বললেন, শিব সর্বশক্তিমান, তিনি কখনো তার ভক্তদের অভুক্ত রাখেন না। স্ত্রী হতাশ হয়ে বললেন, তাহলে প্রমাণ দাও। মহেশ মহাদেবের সামনে বসে কঠোর উপবাস শুরু করলেন। অধ্যায় 2, শিবের পরীক্ষা। মহাদেব মহেশের ভক্তি পরীক্ষা করার জন্য এক বৃদ্ধ সন্ন্যাসীর রূপ ধারণ করলেন। তিনি মহেশের কাছে এসে বললেন, ব্রাহ্মণ, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, কিছু অন্ন দেবে? মহেশের ঘরে কিছুই ছিল না, কিন্তু তিনি দেরি না করে নিজের শেষ খাবারটুকু এনে বৃদ্ধকে দিলেন। মহাদেব খুশি হয়ে বললেন, তুমি কিছু চাইলে আমি তা দেব। অধ্যায় 3, সত্যিকারের ধন। মহেশ বললেন, প্রভু, আমি শুধু আপনার কৃপা চাই। শিব বললেন, যেহেতু তুমি লোভ করো না, তাই আমি তোমাকে এমন এক বর দিচ্ছি যাতে তোমার দারিদ্র্য চিরতরে দূর হবে। সেদিন থেকেই মহেশের জীবন বদলে গেল। তার ক্ষেতখামারে ফসল ভরে উঠল, ঘর শান্তিতে পূর্ণ হল। উপসংহার, শিবের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, 1, ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে সকল সংকট দূর করা যায়। 2, সত্য ও নিষ্ঠা নিয়ে চললে ঈশ্বর নিজেই সাহায্য করেন। 3, লোভ থেকে মুক্ত থাকলে প্রকৃত সুখ পাওয়া যায়। শিবের পথ অনুসরণ করলে আমরা জীবনের সব সমস্যার সমাধান পেতে পারি। শিবের শক্তি, এক অনুপ্রেরণামূলক গল্প। অধ্যায় 1, ঋষি বশিষ্ঠের আশ্রমে এক আগন্তুক। অনেক বছর আগের কথা। হিমালয়ের পাদদেশে এক শান্তশিষ্ট গ্রাম ছিল, যেখানে ঋষি বশিষ্ঠ তার শিষ্যদের শিক্ষাদান করতেন। একদিন এক অচেনা যুবক সেখানে উপস্থিত হল। তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, যেন এক অগ্নিস্ফুলিঙ্গ জ্বলছিল। ঋষি বশিষ্ঠ জিজ্ঞাসা করলেন, কে তুমি? এখানে কেন এসেছ? যুবক বলল, গুরুদেব, আমার নাম শম্ভু। আমি শিবের এক ভক্ত। আমার জীবনযাত্রা কঠিন, কিন্তু আমি সত্যের সন্ধানে এসেছি। ঋষি বশিষ্ঠ যুবকের দৃঢ় সংকল্প দেখে বললেন, তবে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। অধ্যায় 2, সংকল্পের পরীক্ষা।
বশিষ্ঠ যুবককে একটি মরুভূমির মধ্যে পাঠালেন এবং বললেন, তুমি যদি সত্যিকারের শক্তিমান হতে চাও তবে এখানে ধ্যান করো এবং নিজের দুর্বলতাকে জয় করো। শম্ভু মরুভূমির প্রচণ্ড তাপ, ক্ষুধা ও তৃষ্ণার মধ্যে ধ্যান করতে লাগলেন। 3 দিন পর তার চোখের সামনে দেখা দিলেন স্বয়ং শিব। শিব বললেন, হে শম্ভু, সত্যের সন্ধান সহজ নয়। নিজের মনকে নিয়ন্ত্রণ করো, তাহলেই তুমি শক্তিশালী হবে। অধ্যায় 3, আত্মানুসন্ধান ও শক্তির প্রাপ্তি। শম্ভু শিবের কথা শুনে উপলব্ধি করল, প্রকৃত শক্তি বাহ্যিক নয়, বরং অন্তরের নিয়ন্ত্রণে নিহিত। তিনি বশিষ্ঠের কাছে ফিরে গিয়ে বললেন, গুরুদেব, আমি শক্তির প্রকৃত অর্থ বুঝতে পেরেছি। এটি শুধু বাহ্যিক শক্তি নয়, বরং ধৈর্য, সাহস ও আত্মনিয়ন্ত্রণ। ঋষি বশিষ্ঠ খুশি হয়ে বললেন, তুমি প্রকৃত অর্থেই শক্তিমান হয়েছ। এবার তুমি তোমার জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহার করো। শিক্ষণীয় বার্তা: 1. আত্মনিয়ন্ত্রণই প্রকৃত শক্তি। 2. ধৈর্য ও নিষ্ঠা থাকলে সব বাধা জয় করা যায়। 3. সত্য ও ধর্মের পথে থাকলেই সাফল্য পাওয়া যায়। শিবের এই উপদেশ অনুসরণ করলে জীবনের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। শিবের অনুপ্রেরণাদায়ক গল্প, শিবের আশীর্বাদ। অধ্যায় 1, কঠোর সাধনার শুরু। প্রাচীন ভারতের এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক যুবক, যার নাম ছিল অর্ঘ্য। ছোটবেলা থেকেই সে শিবের একনিষ্ঠ ভক্ত ছিল। গ্রামের মানুষ তাকে হাসাহাসি করত, কারণ সে সবসময় শিবের ধ্যান ও পূজায় মগ্ন থাকত। একদিন গ্রামের একজন প্রবীণ ব্যক্তি বললেন, শিব যদি তোমার পূজায় সন্তুষ্ট হন তবে তিনি তোমাকে আশীর্বাদ দেবেন, কিন্তু তার জন্য তোমাকে কঠোর পরীক্ষা দিতে হবে। অর্ঘ্য প্রতিজ্ঞা করল যে সে মহান শিবের দর্শন না পাওয়া পর্যন্ত কঠোর তপস্যা করবে। অধ্যায় 2, ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন। অর্ঘ্য গভীর বনে চলে গেল এবং কঠোর উপবাস রেখে শিবের ধ্যানে বসল। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু এরপর প্রকৃতি তার ধৈর্যের পরীক্ষা নিতে লাগল। প্রচণ্ড ঝড় এল, কিন্তু সে নড়ল না। বনভূমির বন্য প্রাণীরা তার চারপাশে ঘুরতে লাগল, কিন্তু সে ভয় পেল না। কয়েক মাস পরে শীত এলো। খাবার ও জল ছাড়া অর্ঘ্য প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেল। একদিন এক বৃদ্ধ যোগী এসে বললেন, বৎস, তুমি কেন এই কষ্ট করছ? অর্ঘ্য বলল, আমি শিবের আশীর্বাদ চাই, আমি তার দর্শন না পেলে এখান থেকে যাব না। বৃদ্ধ হেসে চলে গেলেন।